আসসালামু আলাইকুম এইচএসসির শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের আ কাজশক্তি কমাতে অধ্যায়ের একটি টপিকস নিয়ে আলোচনা করব। কুয়া সংক্রান্ত সমস্যা। মোটামুটি ১০-১৫ মিনিটের মধ্যে আমি তোমাদের এই সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ। আমি আছি তোমাদের সাথে, আমি তোমাদের তরিকুল হাসান মিঠু স্যার। আম আমরা শুরু করি। দেখো, কুয়া সংক্রান্ত সমস্যা নরমালি কিন্তু কি হয়? একটা কুয়া থাকে এরকম, যার কি দেওয়া থাকে? যার হচ্ছে হাইট দেওয়া থাকে। এই যে h দেওয়া থাকে, এটা হচ্ছে h এবং ব্যাস দেওয়া থাকে। কোয়ার্টার ব্যাস দেওয়া থাকে অথবা ব্যাসার্ধ দেওয়া থাকে। ঠিক আছে? এখন দেখো, যদি ব্যাস দেওয়া থাকে খুবই সহজেই আমরা কিন্তু কি করতে পারবো? ব্যাসটাকে ২ ভাগ করলে কি চলে আসবে? ব্যাসার্ধ চলে আসবে। এবং আমরা সবগুলা মান কিন্তু অবশ্যই SI ইউনিটে নিব। ঠিক আছে? এখন দেখো, প্রথমত আমরা কাজ যেটা হয় মেইনলি কুয়া সংক্রান্ত সমস্যা যেটা কাজ থাকে আমরা সেই কাজটা নিয়ে আলোচনা করব মূলত। আমরা নিশ্চয়ই পড়ছি যে W কি হয়? W হয় mgh। তা আমরা কুয়ার অঙ্ক যখন করব তখন হচ্ছে এখানে h দিব না, আমরা এটাকে h প্রাইম লিখব এবং h প্রাইমের একটা নতুন নাম দিব, সেই নামটা হচ্ছে গড় সরণ। h হচ্ছে গড় সরণ। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই পড়ছো রো ইকুয়াল টু কি ছিল স্যার? রো ইকুয়াল টু ছিল m/v। রো ইকুয়াল টু ছিল m/v, যেখানে m হচ্ছে বস্তুর ভর এবং v হচ্ছে আয়তন আর রো হচ্ছে ঘনত্ব। তাহলে এখান থেকে m ইকুয়াল টু কি লেখা যাবে? m ইকুয়াল টু লেখা যাবে রো ভি। তাহলে দেখো পরল্যান্ডে কেমন হয়? w ইকুয়াল টু হয় m ইকুয়াল টু আসছে এখানে রো বি, তারপর জি এইচ প্রাইম। ঠিক আছে? এখন দেখো ভি, ভি হচ্ছে আয়তন। আমরা যে সিলিন্ডারের একটা সিলিন্ডারের আয়তন কেমন হয়? কোয়া হচ্ছে একটা সিলিন্ডার আকৃতির, এটার আয়তন হয় মূলত ফাই আর স্কয়ার এইচ। আমরা সবাই জানি মোটামুটি। তাহলে দেখো এবার কি করা যায় এখানে? আমরা এখানে করব যে w ইকুয়াল টু হচ্ছে রো ছিল বি সমান কি লেখা যাবে? বি সমান লেখা যাবে ফাই স্কয়ার এইচ, তারপর জি এইচ প্রাইম। ঠিক আছে? ফাই স্কয়ার এইচ জি এইচ প্রাইম। হ্যাঁ, খেয়াল করো। তাহলে দেখো রো ফাই আর স্কয়ার এইচ জি এইচ প্রাইম। এইখানে কিন্তু তুমি মান বসাতে পারলে অঙ্ক শেষ, কাজ শেষ। ঠিক আছে? এখন দেখো, নিশ্চয়ই রো এর মানটা সবাই জানো। পানি ঘনত্ব, পানিতে তুলতে হবে, তাহলে পানি ঘনত্ব কত হয়? পানি ঘনত্ব হবে 1000। ফাই এর মানটা মুখস্থ 3.1416। ব্যাসার্ধ প্রশ্নে দেওয়া থাকবে অবশ্যই, অথবা ব্যাস দেওয়া থাকবে, আমরা ব্যাস থেকে 2 দিয়ে ভাগ করে কিন্তু কি করতে পারবো? ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। ঠিক আছে? এই চারটা দেখো, জি হচ্ছে কত? জি হচ্ছে 9.8। তুমি শুধুমাত্র দুইটা মানের মধ্যে কনফিউজ পাবা, সেটা হচ্ছে কি দেখো, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে এইচ প্রাইম। একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে এইচ প্রাইম। তো আমরা বলতেছি কি দেখো, এইচ প্রাইমকে বলতেছি গড় সরণ, আর এইচ এর একটা নাম দিচ্ছি, এইচ এর নাম হচ্ছে উচ্চতা। হ্যাঁ, বা পানির উচ্চতা বলতেছি আমি এখানে। এইচ হচ্ছে পানির উচ্চতা, মানে কতটুকু পানি তুমি তুলতেছো। একটু খেয়াল করো, মনোযোগ দাও। এই হচ্ছে আমাদের সূত্র বলতে গেলে। তাহলে আমরা হচ্ছে কি এখন থেকে সূত্র লেখার সময় কি লিখবো? আমরা লিখবো এরকম যে w ইকুয়াল টু হচ্ছে ফাই আর স্কয়ার, ফাই সরি রো ফাই আর স্কয়ার এইচ জি এইচ প্রাইম। যেখানে রো এর মানটা নিয়ে সমস্যা নাই, 1000। ফাই এর মান সমস্যা নাই, ব্যাসার্ধ দেওয়া থাকে, জিও দেওয়া থাকবে বা মুখস্থ আছে। সমস্যা হচ্ছে দুইটা মান নিয়ে, একটা হচ্ছে এইচ এবং এইচ প্রাইম নিয়ে। ঠিক আছে? তো দেখো আমরা একটু বলি ছোট করে যে এইচ কি, এইচ প্রাইম কি, জাস্ট এটা টেকনিকে মনে রাখবা, দেখবে অঙ্ক শেষ, সবগুলো শেষ। এইচ প্রাইম মানে গড় সরণ, এটা সমান লিখবে কি দেখো, যে আদি যোগ শেষ ভাগ 2। এটা হচ্ছে সূত্র, আদি যোগ শেষ ভাগ 2। ঠিক আছে? আর যেটা এইচ নিবা সেটা হচ্ছে কিরকম দেখো, সেটা নিবে এরকম যে শেষ বিয়োগ আদি। শেষ অবস্থান থেকে আমরা কি করব? আদি অবস্থা মাইনাস করে দিব। এটা হচ্ছে এইচ এর পরিচয় আর এটা হচ্ছে এইচ প্রাইমের পরিচয়। ঠিক আছে? তাহলে আমাদের অঙ্ক মোটামুটি শেষ। আমরা একটা উদাহরণ দেখি এবার, দেখো, খেয়াল করো। আমরা যদি দেখি যে খেয়াল করে কি বলে দেখো, একটি পানিপূর্ণ কুয়া খালি করতে কত কাজ করতে হবে? সবগুলো একই রকম অঙ্ক, একটা ভালো করে বুঝলেই সবগুলো ক্লিয়ার। খেয়াল করো, ধরো এই যে এই কুয়াটা হচ্ছে পানি দ্বারা পূর্ণ আছে, এখানে পানি আছে, পানি দ্বারা পূর্ণ আছে এটা। এবং আমি আরো কিছু ধরে নিচ্ছি আপাতত বোঝার স্বার্থে। ধরো এই কুয়াটার হাইট হচ্ছে, প্রশ্নে বলা আছে ধরো 12 মিটার। 12 মিটার হচ্ছে হাইট। ঠিক আছে? এবং ধরো কোয়ার্টার ব্যাস দেওয়া আছে প্রশ্নের মধ্যে, কোয়ার্টার ব্যাস দেওয়া আছে ধরো 4 মিটার, এটা ব্যাস দেওয়া আছে।
ঠিক আছে? তাহলে এখন দেখো বলছে কি পানিপূর্ণ কুয়া খালি করতে, এই যে পানিপূর্ণ কুয়া পুরোটা খালি করতে হবে, খালি করতে কত কাজ করতে হবে। ঠিক আছে, এখন দেখো ব্যাস যেটা দেওয়া আছে ডি সেটা কত, সেটা হচ্ছে 4 মিটার। এটাকে ব্যাসার্ধ করলে কত হবে, আমরা জানি 4কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 2 আসবে, 2 মিটার। এই হচ্ছে ব্যাসার্ধ, তার আমরা আর পেয়ে গেছি কিন্তু। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে আমাদের পানির লেভেল। যাই হোক, পানি কিন্তু পরিপূর্ণ আছে, অর্ধেক ভাগ মানে কম নাই, পানি কিন্তু পরিপূর্ণ আছে। তো পানি পরিপূর্ণ থাকলে কি হবে দেখো, এইটা হচ্ছে আমাদের শুরুর অবস্থা, এইখানে হচ্ছে শেষ অবস্থা। আমি কিন্তু পুরোটা খালি করব, একদম পুরোটা খালি করব, তাহলে এটা শুরুর অবস্থা, এটা হচ্ছে শেষ অবস্থা। তাহলে আমার আদি হচ্ছে শূন্য, মানে কোনো প্রকার গভীরতা নাই, একদম গভীর। আস্তে আস্তে কোথায় আসছি, আস্তে আস্তে কোথায় আসছি, আমি এখানে একদম নিচে আসছি, 12 মিটার নিচে আসছি। তাহলে এটা হচ্ছে আদি অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান। ঠিক আছে, তো আমরা একটু আগে শিখলাম যে দেখো ডাব্লিউ ইকুয়াল টু কি ছিল, ডাব্লিউ ইকুয়াল টু ছিল রো ফাই আর স্কয়ার এইচ জি এইচ প্রাইম। এটা ছিল কিন্তু আমাদের সূত্র। ঠিক আছে, আমরা কিন্তু এটা পাইছিলাম। হ্যাঁ, তাহলে খেয়াল করো, আমরা কিন্তু এটা পেয়েছি। এবার খেয়াল করো রো কত, রো হচ্ছে 1000, রো নিয়ে ঝামেলা নেই, রো হচ্ছে 1000, এই যে 1000। ফাই এর মানটা ফাই, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আসছে এখানে 2 মিটার, তাহলে কত হয় এখানে 2 স্কয়ার হবে। এইচ, এইচ মানে কি বলছিলাম, এইচ মানে বলছিলাম যে একটু আগে বলছিলাম দেখো, এইচ মানে ছিল শেষ বিয়োগ আদি, এইচ মানে হচ্ছে শেষ বিয়োগ আদি। তো খেয়াল করো এখানে এইচ কত হয়, তাহলে এইচ ইকুয়াল টু হবে শেষ বিয়োগ আদি। শেষ কোথায়, শেষ হচ্ছে এখানে, শেষ এখানে শুরু ছিল, আদি এখানে, শেষ এখানে। তাহলে শেষ বিয়োগ আদি কত হয়, তাহলে 12 হয়, শেষ। এবার এইচ প্রাইম আসো, এইচ প্রাইম কি হবে, এইচ প্রাইম ছিল আদি যোগ শেষ ভাগ 2, এখানে আদি হচ্ছে 0, শেষ হচ্ছে 12 ভাগ 2, তাহলে কত হয় এটা, এটা হবে 6। তাহলে আমরা এইচও পেয়ে গেলাম, এইচ প্রাইম পেয়ে গেলাম। এবার সবগুলো মান এখানে বসাই দাও, শেষ। এইচ কত, এইচ আসছে 12, জি হচ্ছে মুখস্থ 9.8, এইচ প্রাইম হচ্ছে 6 আসবে। এবার বাকি সব কিছু এখানে হিসাব করলেই অঙ্কটা সলভ। তো দেখো কত হয় দেখি আমরা, 1000 গুণ পাই গুণ 4 12 9.8 6, এটা আসছে 8.867 ইন্টু 10⁻6 জুল। এই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, খুব সহজ বলতে গেলে। ঠিক আছে, এবার দেখি পরেরটা কি বলে। পরেরটা হচ্ছে একটি পানিপূর্ণ কুয়ার অর্ধেক খালি করতে হবে। দেখো লাইন কিন্তু দুইটা পড়বে একসাথে, একটা বললে হবে না, লাইন দুইটা করতে হবে। এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে যে পানিপূর্ণ কুয়া, প্রথমত পানিপূর্ণ আছে বাট খালি করতে হবে অর্ধেক। ঠিক আছে, খালি করতে হবে অর্ধেক, উপর অর্ধেক খালি করতে হবে। মূলত একটি পানিপূর্ণ কুয়ার অর্ধেক খালি করতে হবে। ঠিক আছে, এখন খেয়াল করো পানিপূর্ণ কুয়া মানে কি, এটা কিন্তু পানিটা পূর্ণ আছে, এটা পানি দ্বারা পূর্ণ আছে, এটা পানি দ্বারা পূর্ণ আছে, এই যে কুয়াটা পানিপূর্ণ। আমরা ধরে নিচ্ছি আগের মতোই, এই যে কুয়ার যেটা হাইট, হ্যাঁ সেটা কত হবে, সেটা হচ্ছে 12 মিটার, প্রশ্নে দেওয়া আছে মনে করো, এবং আগের মতোই ব্যাস হচ্ছে 4 মিটার ধরে নিচ্ছি আমরা। ঠিক আছে, এখন দেখো বলছে কি অর্ধেক খালি করতে হবে, পানিটা পূর্ণ আছে, অর্ধেক খালি করতে হবে। যদি অর্ধেক খালি করতে হলে কি করতে হবে দেখো, আমরা সোজা এটাকে অর্ধেক করে দিব কুয়াটাকে। এই যে দেখো আমরা কুয়াটা কি করে দিলাম, অর্ধেক করে দিলাম, এই যে মাঝখানে কেটে দিলাম, ভাগ করে দিছি। ঠিক আছে, অর্ধেক করে ফেলছি। এখন উপরের অর্ধেকের জন্য একরকম অঙ্ক হবে, নিচের অর্ধেকের জন্য একরকম অঙ্ক হবে। ঠিক আছে, যদি প্রশ্ন বলে একটি পানিপূর্ণ কুয়ার অর্ধেক খালি করতে কত কাজ করতে হবে, এটা মিনিং হচ্ছে উপরের অর্ধেক বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে খেয়াল করো এবার এইখানে খেয়াল করো, তাহলে এটা হচ্ছে স্টার্টিং এ কত হবে 0, এটা সবচেয়ে নিচে এটা কত হবে 12 হবে, এটা কিন্তু মাঝখানে আছে, তাহলে 0 আর 12 মাঝখানে কত হয় 6, এটা সবাই জানে আসলে আমরা। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু কাজ হবে কতটুকু, আমাদের কাজ কিন্তু পুরোটা না, আমাদের কাজ হচ্ছে এতটুকুর জন্য, এতটুকুর জন্য কত কাজ হবে আমাদের এটা বের করতে হবে মূলত, যেটা আমি মার্ক করছি এটা হলুদ কালার দিয়ে। তো খেয়াল করো আমাদের সূত্রটা কেমন ছিল, সূত্রটা ছিল এরকম যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে, ডাব্লিউ ইকুয়াল টু হবে mg h প্রাইম ছিল, এবং সেখান থেকে করতে করতে কি পেয়েছি আমরা, রো ফাই আর স্কয়ার এইচ জি এইচ প্রাইম। ঠিক আছে, এবার দেখো রো হচ্ছে কত, রো হচ্ছে 1000, ফাই হচ্ছে ফাই, আর হচ্ছে কত আসছে এখানে, আর হবে 2 ব্যাসার্ধ, এইচ কত হয় আমরা বলছি একটু আগে, এইচ কত হবে, এইচ সমান হবে শেষ বিয়োগ আদি। আমাদের শেষ হচ্ছে কোথায়, এখানে শেষ, এখন কিন্তু এখানে আসি নাই, আমি অর্ধেক খালি করছি, তাহলে এখানেই শেষ 6, এই যে 6 বিয়োগ আদি কোথায়
আদি ছিল শূন্যতে, তাহলে 6 মাইনাস 0 শুধু 6 হবে, ঠিক আছে। তাহলে এখানে 6 লিখবো। জি হচ্ছে 9.8, ফাইনালি এইচ প্রাইম। এইচ প্রাইম কি ছিল? আদি যোগ শেষ ভাগ 2। আদি হচ্ছে এখানে 0, শেষ হচ্ছে কত? 6। তাহলে আদি যোগ শেষ ভাগ 2, এটা ভাগ করলে কত আসে? এখানে 3 আসে, ঠিক আছে। এখানে 3 আসে, এই যে এখানে 3 আসে। আচ্ছা, যাই হোক, তো এবার আমরা এখানে বসালাম 3। এই তো আমাদের অঙ্কটা সলভ, ঠিক আছে। এখানে যা হবে তত জুল কাজ হবে। সেটা কত হয় দেখি আমরা। 1000 গুণ 5 গুণ হচ্ছে 4 6 9.8 ইন্টু 3, এটা আসছে 2.2167 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ওকে, একটু হোল্ড করিয়ে তো এখান থেকে। হ্যালো, আই ক্লাস লিখ যাই, আই ছুটি রেখে চলে এসেছিল আয়রনের। আচ্ছা ঠিক আছে, এগারোটা কাটবার কেটে দিলে। হুম, তোমার বলতেছি। আচ্ছা, এত আচ্ছা, তো এবার তাহলে খেয়াল করো, এরপর 3 নাম্বারটা যে কি বলে দেখো, যে একটি একটি অর্ধপূর্ণ কুয়া, এখন কুয়া কিন্তু অর্ধেক পানি আছে এবং পুরোটা খালি করতে হবে। অর্ধপূর্ণ কুয়া খালি করতে মানে হচ্ছে গিয়ে পুরোটাই খালি করতে হবে। এই যে খালি করতে হবে না, হচ্ছে পুরোটাই খালি করতে হবে। অর্ধপূর্ণ কুয়া, তাহলে একটু খেয়াল করো, এখন পানি কিন্তু আছে অর্ধেক। এখন পানি যদি ফিল আপ করে একটা কুয়ার মধ্যে, সেটা কোথা থেকে ফিল আপ হবে? উপর থেকে নাকি নিচ থেকে ফিল আপ হবে? অবশ্যই নিচ থেকে ফিল আপ হবে। দেখো এখান থেকে পানি ফিল আপ হচ্ছে, ফিল আপ হচ্ছে, ফিল আপ হচ্ছে, ফিল আপ হইতে হইতে অর্ধেক পর্যন্ত পানি ফিল আপ হয়েছে। ধরো এতটুকু হচ্ছে অর্ধেক, এই যে এতটুকু হচ্ছে অর্ধেক, অর্ধেক ফিল আপ হয়েছে, এতটুকু পানি ফিল আপ হয়েছে, ঠিক আছে। তো খেয়াল করো এতটুকু পানি আছে। এখন এখন অর্ধপূর্ণ কুয়া, এটা হচ্ছে অর্ধপূর্ণ কুয়া। তাহলে অর্ধপূর্ণ কুয়া খালি করতে হবে, তখন কত কাজ করতে হবে? আমরা সেম সূত্র সবাই জানি। দেখো আমরা কিন্তু আগে কিছু মান দিয়ে দিচ্ছি এখানে। আগের মধ্যে ধরো বলা আছে যে এটা হচ্ছে কত মিটার? 12 মিটার, এবং এখানে ব্যাস হচ্ছে কত? ব্যাস হচ্ছে 4 মিটার। তো খেয়াল করো আমাদের কাজ কিন্তু একটাই। ডাব্লিউ ইকুয়াল টু কি ছিল? ডাব্লিউ ইকুয়াল টু ছিল রো ফাই আর স্কয়ার এইচ, তারপর জিএইচ প্রাইম, ঠিক আছে। রো ফাই আর স্কয়ার এইচ জিএইচ প্রাইম, ঠিক আছে। এখন খেয়াল করো তাহলে রো আগের মধ্যে কত হবে? রো হচ্ছে 1000, কোনো সমস্যা নাই। ফাইটা ফাই থাকলো, 2 স্কয়ার। এইচ, এইচ মানে কি বলছিলাম? শেষ বিয়োগ আদি। এখন শেষ কোথায় খেয়াল করো? এখন শেষ হচ্ছে এইখানে শেষ। আমি এখান থেকে শুরু করছি, এখন এখানে শেষ। এগুলো তো বাতাস, বাতাস কি তুলো মোটর দিয়ে? না, এখান থেকে শুরু, এখানে শেষ। তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 12, আর এটা মাঝখানেরটা কত হবে? 6 হবে, ঠিক আছে। তাহলে এখন আদি কত আমাদের হিসাবে? আদি হচ্ছে 6, শেষ কত? শেষ হচ্ছে 12, ঠিক আছে। তাহলে এইচ মানে কি ছিল? শেষ বিয়োগ আদি। এখন শেষ হচ্ছে কত? 12, আদি কত? 6, মানে কত আসবে এখানে? আবারও 6 আসবে, ঠিক আছে। এবার খেয়াল করো এইচ প্রাইম, এইচ প্রাইম কত হবে? এইচ প্রাইম হবে আদি যোগ শেষ ভাগ 2। আদি হচ্ছে 6, এই যে 6, শেষ হচ্ছে কত? শেষ হচ্ছে 12 ভাগ 2। তাহলে 12 6 কত হয়? 18 ভাগ 2 সমান 9 আসবে। এই হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের এইচ প্রাইমের ভ্যালু, এইচ প্রাইমের ভ্যালু, ঠিক আছে। এবার সবগুলো বসাবো এখানে। 2, তারপর হচ্ছে জি, সরি এইচ কত আসছে? 6 আসছে। জি এর মান হচ্ছে 9.8, ফাইনালি এইচ প্রাইম হচ্ছে কত? 9। এই সব বসাই দিলে আমরা আনসার পেয়ে যাব, ঠিক আছে। এবার পরেরটা দেখি আমরা। পরেরটা হচ্ছে যে একটি অর্ধপূর্ণ কুয়া, অর্ধপূর্ণ কুয়া, অর্ধপূর্ণ কুয়া অর্ধেক খালি করতে হবে। এই যে অর্ধপূর্ণ কুয়া, আর বলছে কি দেখো অর্ধেক খালি করতে হবে। দুইটা শব্দ একসাথে বলবা, অর্ধেক খালি করতে। হ্যাঁ, অর্ধেক খালি করতে। কুয়াটা হচ্ছে অর্ধপূর্ণ প্রথমত, আবার খালি করতে হবে অর্ধেক, ঠিক আছে। প্রথম আমরা দেখি কুয়াটা অর্ধেক কিরকম। ধরো এই হচ্ছে আমাদের কুয়াটা অর্ধেক পূর্ণ আছে, এই যে কুয়াটা হচ্ছে অর্ধেক পূর্ণ আছে, অর্ধেক পূর্ণ আছে। এখন এই অর্ধপূর্ণ কুয়াকে আবার অর্ধেক করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখো এই অর্ধপূর্ণ কুয়াকে আবার অর্ধেক করতেছি, এই যে অর্ধেক করতেছি, এই যে আবার অর্ধেক করলাম, ঠিক আছে। ছিল অর্ধপূর্ণ মানে কি? পানি অর্ধেক ছিল, আবার তাকে অর্ধেক করছি, ঠিক আছে। এখন কোনটা পানি আগে উঠবে? আগে হচ্ছে উপরের পানি, উপরের পানিটা আগে উঠে, ঠিক আছে। মনে রাখবো উপর থেকে পানি খালি হয়। তুমি যদি মগ দিয়ে বালতি থেকে পানি নাও, আগে উপর থেকে নিতে হয়, ঠিক আছে। উপরের পানি আগে খালি হয়, বাট ফিল আপ করার সময় নিচ থেকে ফিল আপ হয়, বাট খালি করার সময় উপর থেকে খালি করতে হয়, ঠিক আছে। এখন খেয়াল করো
আমরা দেখো মানটা নিচ্ছি আগের মতোই, এখানে ধরো হচ্ছে কত দেওয়া আছে 12 মিটার দেওয়া আছে, এবং এইটা দেওয়া আছে কত আগের মতোই ধরো 4 মিটার দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কাজ কত, কাজ কিন্তু কত প্রশ্ন একটা অলওয়েজ। ডাব্লিউ ইকুয়াল টু কি হয়, ডাব্লিউ ইকুয়াল টু হবে রো ফাই আর স্কয়ার এইচ, তারপর হবে জিএইচ প্রাইম, ঠিক আছে। এখন খেয়াল করো রো তো আগের মতোই কত হবে, রো হচ্ছে 1000, কোনো সমস্যা নাই। ফাই সবাই জানবা, আর এ মানে সবাই জানবা আশা করি। এইচ আর এইচ প্রাইম নিয়ে সবসময় ঝামেলা, ঠিক আছে। এইচ কত, খেয়াল করো স্যার, এইচ কত হবে এখানে, এইচ হবে এইচ হবে কত দেখো, এইচ মানে বলছিলাম কি শেষ বিয়োগ আদি। এখন শেষ কোথায় দেখো তো, আমি শুরু করছি কোথা থেকে দেখো, পানি কিন্তু এগুলো উঠবে, দেখো মার্ক করতেছি আমি এখানে, এই যে আমরা কিন্তু এই পানিগুলো খালি করতেছি, এই পানিগুলো খালি করতেছি, ঠিক আছে। তাহলে আমাকে কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্ট জানতে হবে কোনটা কত। তো খেয়াল করে দেখো স্যার, প্রথমত হচ্ছে এটা পুরোটা 12 মিটার ছিল, তো এটা তাহলে 0 হবে আগের মতোই, এদের নিচেরটা কত হবে 12 হবে। তারপর এটা হচ্ছে গিয়ে কার অর্ধেক, এটা হচ্ছে 0 আর 12 এর অর্ধেক, সেটা কত হয় 6 হবে। আবার খেয়াল করো এটা হচ্ছে 6 আর 12 এর অর্ধেক মাঝখানে আছে, মানে 6 আর 12 এর মাঝখানে আছে, বা 6 আর 12 এর মাঝখানে আছে, কত এটা বলো তো, সেটা হবে 9। 9 হচ্ছে গিয়ে 6 আর 12 এর মাঝখানে আছে, অথবা দেখো 6 আর 9 12 যোগ করলে কত হয় 18 ভাগ 2 কত হবে 9 হবে, ঠিক আছে। তাহলে এই যে এটা হচ্ছে এখন আদি, এইটা হচ্ছে আমাদের শেষ, কারণ আমরা হচ্ছে গিয়ে আমরা এখন পানি তুলতেছি কোনগুলা, আমরা হচ্ছে এতটুকু পানি তুলতেছি, মূলত এতটুকু পানি তুলতেছি, এই জন্য আদি কত, আদি হবে 6, শেষ কত, শেষ হচ্ছে 9। তাহলে দেখো এখানে কত হয়, আদি সরি শেষ বিয়োগ আদি, এই যে শেষ বিয়োগ আদি, সেটা কত আসে এখানে 3 আসবে শেষ। আর এইচ প্রাইম কি হবে, আদি যোগ শেষ ভাগ 2, আদি হচ্ছে 6, শেষ হচ্ছে 9, তাহলে 6 প্লাস 9 ভাগ 2, 9 6 হচ্ছে 15 ডিভাইডেড বাই 2, তাহলে কত হয় 7.5। এবার এইচ প্রাইম এর মানটা এখানে বসাই দিলে আমরা কি পেয়ে যাব, কাজ পেয়ে যাব, ঠিক আছে। পরেরটা, পরেরটা কি বলে, একটি পানিপূর্ণ কুয়ার প্রথম চতুর্ভাগ এবং শেষ চতুর্ভাগ খালি করতে কত কাজ করতে হবে। আমরা দেখো পানিপূর্ণ কুয়া বলতেছে, প্রথমত মানে পুরোটাই পানি আছে এখানে, এখন পানি নিয়ে যাওয়া নেই, পানি হচ্ছে পুরোটাই আছে, ঠিক আছে। এখন প্রথম চতুর্ভাগ, যখনই প্রথম চতুর্ভাগ বলবে, প্রথম পঞ্চভাগ বলবে, আমরা তখন কুয়াটাকে 4 ভাগে ভাগ করব, এখানে যা বলবে তা। এখানে বলছে কি দেখো, এখানে বলছে হচ্ছে চতুর্ভাগ, এই জন্য আমরা কি করব, আমরা আগে 4 ভাগে ভাগ করে নিব, ঠিক আছে, 4 ভাগে ভাগ করে নিব। তো দেখো 4 ভাগ করতেছি আমরা এখানে, প্রথম এটা হচ্ছে 1 ভাগ, এই যে, তারপর ধরো 2 ভাগ, এই যে 3 ভাগ, 3 ভাগ, এই যে 4 ভাগ, ঠিক আছে। খেয়াল করো এই যে এতটুকু হচ্ছে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, ঠিক আছে। অথবা দেখো আমি পাশে আবার দেখাচ্ছি, এই যে এরকম মনে করো এরকম ছিল, ঠিক আছে, এরকম ছিল কুয়াটা, তাহলে এই যে 1 ভাগ, 2 ভাগ, এই যে 3 এবং 4 এরকম, ঠিক আছে। এখন এই 3-4 ভাগের কিন্তু পুরোটা কিন্তু পানি আছে, হ্যাঁ পুরোটা পানি আছে। তো দেখো পুরোটা ধরো আগের মতোই ধরে নিচ্ছি আমরা, এখানে কত হবে, এটা পুরোটা হচ্ছে 12 মিটার। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 3 করে হয়। তাহলে প্রথম পয়েন্টটা হবে 0, তারপরটা হবে 3, তারপরটা হবে 6, তারপরটা হবে 9, তারপরটা হবে 12, 3 করে করে বা 4 করে করে কি হলো পাইলো, ঠিক আছে একজনে। এখন উপরের অর্ধেক দেখো, প্রশ্ন বলছি দেখো প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ হচ্ছে এতটুকু হচ্ছে প্রথম চতুর্ভাগ, আর এটা হচ্ছে শেষ চতুর্ভাগ, একদম নিচেরটা 4 ভাগের 1 ভাগের মধ্যে, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করো, প্রথমত এইখানে এইচ কত হবে দেখো, আমরা যদি এইচ বলি প্রথম চতুর্ভাগের জন্য, দেখো প্রথম চতুর্ভাগের জন্য, প্রথম চতুর্ভাগের জন্য এইচ কত হবে দেখো, এইচ হবে শেষ বিয়োগ আদি, এখানে শেষ কত 3 এ শেষ, 0 হচ্ছে আদিতে, তাহলে কি হয় এখানে 3 মাইনাস 0 হবে, তাহলে সমান কি আসে এখানে 3 আসে, বুঝছো। আর এইচ প্রাইম কত হবে তাহলে, আদি যোগ শেষ ভাগ 2, আদি হচ্ছে 0, শেষ হচ্ছে 3 ভাগ 2, তার মানে হচ্ছে 1.5। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের জন্য। আমরা এবার কাজ বের করবো, ডাব্লিউ ইকুয়াল টু কি হয়, রো ফাই আর স্কয়ার এইচ জি এইচ প্রাইম, এখানে সবগুলা মান গিভেন থাকবে, আর এইচ এস প্রাইমটা কি করবা এখান থেকে হিসাব করে বসাই দিবা। এই গেল প্রথমটা, ঠিক আছে, এই গেল প্রথমটা। এবার খেয়াল করো আমরা যদি সেকেন্ডটা দেখি, সেকেন্ডটা হচ্ছে, হ্যাঁ সেকেন্ডটা হচ্ছে খেয়াল করো শেষ চতুর্ভাগ, মানে এইটা, এটার জন্য এইচ কত হবে, এটার জন্য এইচ হবে শেষ বিয়োগ আদি, শেষ কত এখানে এতটুকুর জন্য, এতটুকুর জন্য এটা হচ্ছে আদি, এটা হচ্ছে শেষ, তাহলে শেষ হচ্ছে 12, আদি হচ্ছে 9, তাহলে কত আসে এখানে 3 আসে। এরপরে এইচ প্রাইম কত হবে, এইচ প্রাইম হবে
দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে আদি যোগ শেষ ভাগ 2 কত আসে? 9 12 হচ্ছে 21, 21 ভাগ 2 তার মানে হচ্ছে এখানে 10.5 আসছে। এটা হচ্ছে এইচ প্রাইমের মান। এবার এখানে সকল বসা দিবা, ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? রো ফাই আর স্কয়ার এইচ তারপর জিএইচ প্রাইম, এইসব বসা দিলে এখানে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের মোটামুটি অঙ্ক। এই পরেরটা দেখে আমরা কি বলে, পরেরটা খেয়াল করো। যদি এখন কুয়াটা যদি সিলিন্ডার আকৃতির না হয়ে কি হয়, এরকম ঘনক আকৃতির হয়, বুঝছো? যদি ঘনক আকৃতির হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে, খেয়াল করো, সেক্ষেত্রে হবে আমরা এখানে প্রথমত ধরে নিচ্ছি আগের মতোই এখানে যে এটা কি হবে, এটা হচ্ছে হাইটটা হচ্ছে 12 মিটার। ঠিক আছে, একটা নিলে হয়, আমি জাস্ট উদাহরণ দেখাচ্ছি আর কি। এখানে খেয়াল করো, আবারও সেম ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? ডাব্লিউ ইকুয়াল টু হবে এম জি এইচ প্রাইম। ঠিক আছে, তো এম ইকুয়াল টু কি হয়? রো ভি তারপর হচ্ছে জি এইচ প্রাইম। ঠিক আছে, এখন ধরো এটা কিন্তু কুয়া না, কুয়া হলে কিন্তু আয়তনটা কত হয়? ফাইরাস কেরেজ হয়, কিন্তু এখান তো এটা কুয়া না, এটা হচ্ছে সিলিন্ডার, এটা কি বলে, এটা হচ্ছে সিলিন্ডার আকার না, এটা হচ্ছে ঘনকাকার। সেক্ষেত্রে দেখো তার কি আছে? দৈর্ঘ্য আছে, তার প্রস্থ আছে, আবার তার একটা কি আছে? উচ্চতা আছে। তো এই ক্ষেত্রে আয়তনটা কি হয় আমরা জানি, আয়তনটা হয় কিন্তু এরকম যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ কি হয়? উচ্চতা হয়। তার মানে বি সমান কি লিখবো দেখো এখানে? দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এইচ লিখবো। ঠিক আছে, তারপর হচ্ছে কি আছে এখানে? জিএইচ প্রাইম। এবার বাকিটা আগের মতোই, এখানে রো বসে দিবে, এ হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, জি হচ্ছে 9.8, এইচ আগের মতোই শেষ বিয়োগ আদি হবে, আর এইচ প্রাইম হচ্ছে কি হবে? আদি যোগ শেষ ভাগ 2। এই গেল পড়া। একদম লাস্ট দেখো আরেকটা আছে, সেটা হচ্ছে কি, যদি কুয়াটা এখন কি করে দেখো, কুয়া থেকে পানি তুমি তুলবা কোথায়? বিল্ডিং এর ছাদে তুলবা, কোন একটা বিল্ডিং এর হাইটে তুলতে হবে। ধরো এখানে বিল্ডিং এর হাইট দেওয়া আছে কত? ধরো এল দেওয়া আছে, সাপোজ এল দেওয়া আছে, হ্যাঁ এল দেওয়া আছে। এখন এই ক্ষেত্রে কি হবে দেখো, আমরা কিন্তু কাজের সূত্র জানি সবাই। দেখো যে ডাব্লিউ ইকুয়াল টু কি ছিল? ডাব্লিউ ইকুয়াল টু ছিল এম জি এইচ প্রাইম। ঠিক আছে, তো এম মানে কি হয়? রো, বি মানে কি হবে? ফাইভ স্কয়ার এইচ, তারপর কি ছিল? জি এইচ প্রাইম, যেহেতু এটা কুয়াটা কেমন সিলিন্ডার আকার, এখানে কি হবে? ফাইভ স্কয়ার এইচ হবে। এখন খেয়াল রাখবে এখানে, এখানে রো সমস্যা নাই, ফাইও সমস্যা নাই, আর এ সমস্যা নাই, এইচও সেম। এইচটা কি ছিল? আগের মতোই হবে, শেষ বিয়োগ কত হবে? শেষ বিয়োগ আদি হবে। ঠিক আছে, বাট যখন এইচ প্রাইম লিখবা তখন খেয়াল করো, এইচ প্রাইম লেখার সময় একটু চালাকি করতে হবে এখানে অবশ্যই। সেটা কি দেখো, সেটা হচ্ছে প্রথমত সূত্র আগের মধ্যে থাকবে, সেটা হচ্ছে আদি যোগ শেষ ভাগ 2, এটা থাকবে। ঠিক আছে, এবার তার পাশে হচ্ছে কি লিখতে হবে এখানে? তার পাশে হচ্ছে আমরা বিল্ডিং এর হাইটটা কি করে দিব? লিখে দিব, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এইচ প্রাইম এর নতুন একটা সূত্র বলতে গেলে। ঠিক আছে, এটা বসাই দিবা, দেন চলে আসবে। তাহলে আদি যোগ শেষ ভাগ 2 থাকবে ঠিকঠাক, জাস্ট প্লাস করে কি করে দিবে, এখানে বিল্ডিং এর হাইট যতটুকু হবে অতটুকু যুক্ত করে বসাই দিবা। দেন এটা বসাই দিলে এখানে কি চলে আসবে? আমরা কাজ পেয়ে যাব। ঠিক আছে, আমরা কাজ পেয়ে যাব। তো সবাইকে ধন্যবাদ, এতটুকুই আজকের আয়োজন ছিল। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।